হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে তোমাদের দাদাভাই, আমি আমার মেয়ে আজকে একটু মেলায় যাব। আমাদের পলতায় বইমেলা হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো, চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা মেলায় চলে এসেছি। দেখো, মেয়ে প্রথমে মিকি মাউস চড়বে বলে ও বায়না করছিল, তো সেটাও চড়তে পারলো না, মানে ভয় পায় আর কি। উঠে তারপরে আবার নেমে গেছে। তারপর একটা জাম্প করে না, বাচ্চারা জাম্প করে, সেটা ঠিক কী নাম আমি ঠিক বলতে পারবো না। তোমরা কেউ জানলে বলো আমাকে কমেন্টস করে। আর এখন পরে লাস্টে এসে এই গাড়ি চড়ছে, তো গাড়িও খুব বেশি স্পিড হলেও চড়তে ভয় পায়, তো আমি বললাম একটু আস্তেই চড়াতে। তো দেখো, আস্তেই চালাচ্ছে। দ্বিতীয় স্থানে আছে প্রগতি সরকার, অনন্ত সরকার, কি আনন্দ দেখো। দ্বিতীয় অনন্ত সরকার, তৃতীয় প্রগতি সরকার। ওদের মধ্যে একটা স্থান বদল হয়ে গেছে। আবার বলবো, চেষ্টা করেছি অত্যন্ত ভালো ভালো বই দেওয়ার, সেরা বই দেওয়ার চেষ্টা করেছি। আমরা এবং তৃতীয় হয়েছে দেবযানী দাস। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে, বিভাগ খ স্বর্ণবীর প্রামাণিক, উন্মেষ চ্যাটার্জি, দেবযানী দাস। পুরস্কারগুলো তুলে দেবেন সন্দীপ সরকার। এই যে দেখো, এই জাম্প করছে এই বাচ্চাটা, ওই জাম্পারটার কথাই আমি বলেছিলাম, তো তোমরা কেউ জানলে আমাকে বলো। প্রথম হয়েছে স্বর্ণবীর প্রামাণিক, তিনি তার নিজেরটাও নেবেন এবং স্বর্ণবীরটা নেবেন, স্বর্ণবীরটা দেবেন হয়েছেন, তাদের দেখে নেব। প্রথম হয়েছে অদ্রিজা সাহা, দ্বিতীয় ঐশিনী চক্রবর্তী, তৃতীয় ঋদ্ধি পারুই। আমি যে তিনজনকে মঞ্চে যাচ্ছি তারা হলেন অদ্রিজা সাহা, ঐশিনী চক্রবর্তী। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা খাবার কিনছি। মা তো আসেনি, তো মার জন্য কিছু খাবার কিনে নিই এখান থেকে। আর আমাদের পাশে, মানে এটার পাশে, এই দোকানের পাশে কিছু অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মেলার এক সাইড দিয়ে। রাখো মেয়ে 2 দিন ধরে স্পিনারের জন্য বায়না করছিল। ওর ভাইয়ের কাছে দেখেছে স্পিনার, তো সেই জন্যই বায়না করছিল। তো এনার কাছে দেখলাম স্পিনার পাওয়া যায় নাকি, তো স্পিনার পাইনি এনার কাছে। তার জন্য একটা বেলুন দিয়েই শান্ত করলাম ওকে আপাতত। এই দেখো, মেলা থেকে চলে এসেছি। তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি কিনেছি। কিছুই কিনিনি সেরকম। মেয়ে একটা বাঁশি কিনেছে, আমি একটা কানের কিনেছি। তো কানেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বই মেলা যেহেতু কিছু বসেনি সেরকম, বই ঠই বসেছে, আর কানের দোকান দুটো বসেছিল, আর খাওয়া দাওয়ার দোকান। তো চলো কানেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, অনেক কানের ছিল, সিলেক্ট করতে পারিনি। তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি চয়েস করে দাও, তো ও কোনো দিনও আমাকে কোনো কিছুই চয়েস করে দেয় না। নিজের সময় আবার আমাকে বলে কি, দেখো তো কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, তখন আমাকে ওর জিনিস চয়েস করে দিতে হয়, কিন্তু আমার জিনিস কোনো সময় ও চয়েস করে দেয় না। তো যাই হোক, এটা আমার দুঃখ, আমার ব্যাড লাক। আমার খুব ভালো লাগে যে আমার বর আমাকে পছন্দ করে দেবে কোনো জিনিস,
সেটা আমার খুব ভালো লাগবে, সেটাই আমি পরতাম। তো কি করা যাবে আর, আমাকে কিছুই ও চয়েস করে দেয় না, আমার চয়েসেই কিনতে হয়। তো অনেকগুলোই কানের ছিল, আমি একটু বড় কানের পরতে ভালোবাসি বিয়ের আগে থেকেই। তো অনেকগুলো কানের ছিল, তার মধ্যে এটা আমি চয়েস করেছি। তোমরা বলো কেমন হয়েছে। মাঝখানে না পাথর বসানো, এখানে এখানে, আর নিচে দেখো কি সুন্দর ঝুমকো। তো চলো আমি তোমাদের পরে দেখাই। হ্যাঁ, এই দেখো। কেমন লাগছে আমাকে বলো। আমি না আগাগোড়াই একটু বড় কানের পরতে পছন্দ করি, বিয়ের আগে তো আরও বড় বড় কানের পরতাম। তো খারাপ লাগছে না, চয়েস করতে পারিনি ঠিকঠাক। তো তোমরা সবাই বলো কেমন লাগছে আমাকে, কানেরটা কেমন হয়েছে। কত দাম জানো? মাত্র 30 টাকা। 30 টাকা এত সুন্দর একটা কানের। তো যাই হোক, চলো দেখলে তোমরা কি কি খাওয়ার কিনেছি। তো কি বলে এটাকে, গুড়ের কাঠি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।